তো ওনার দুইটা ইস্যু, হলফনামায় তথ্য গোপন করা এবং ঋণ খেলাপ। ওনার প্রার্থিতা বাতিল থাকলো, উনি আর এই নির্বাচনে কন্টেস্ট করার সুযোগ নেই। সে ইলেকশন কমিশনের সিদ্ধান্ত ছিল উনি ঋণের সকল তথ্য গোপন করেছেন, এই কারণে রিটার্নিং অফিসার যখন যাচাই বাছাই করেন তখন ওনার ঋণ সংক্রান্ত তথ্য নিতে পারেন না। হলফনামায় ঋণ সংক্রান্ত উনি সকল তথ্য দিয়েছেন যে ওনার কোনো ঋণ নাই। পরবর্তীতে যখন এটা আনার্থ হলো ইলেকশন কমিশনের কাছে এবং ইন দ্য মিনটাইম আপিল বিভাগ ওনার যে একটা হাইকোর্টের স্টে অর্ডার ছিল সিআইবির উপরে সেটাও বাতিল করে দিল। তার ফলে এটা এরকম ইলেকশন কমিশনের অবজারভেশন হলো যে উনি 8ই ডিসেম্বর হাইকোর্ট ডিভিশন থেকে স্টে নিয়েছিলেন। ডিসেম্বরের 8 তারিখে যখন স্টেটা নেন, ওই স্টে অর্ডার যখন আপিল বিভাগ ভ্যাকেট করে দেয়, ভ্যালিডিটি আর থাকে না, তখন থ্রু ব্যাক মানে একদম গোড়ায় ফেরত আসে। 8 তারিখেই উনি ডিফল্টার ছিলেন। ডিসেম্বরের 8 তারিখে যদি ডিফল্টার থাকেন তাহলে 29 তারিখে উনি ডিফল্টার হিসাবেই বিবেচিত হবেন। 29 তারিখে ডিফল্টার হিসাবে যেহেতু বিবেচিত হওয়ার কথা, 29 তারিখে ওনার নমিনেশন ডেট সাবমিশনে আইন অনুসারে ইলেকশন কমিশন এটাকে বাতিল করেছে। রিটার্নিং কর্মকর্তা কেন বাতিল করতে পারে না? কারণ রিটার্নিং কর্মকর্তার কাছে তথ্য ছিল না যে উনি ঋণ নিয়েছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আর আরো যে জিনিস জানেন যে হলফনামায় যদি কোনো তথ্য গোপন করে কেউ, তাইলে ইলেকশন কমিশন তো সুমোটোও বাতিল করতে পারে। ইভেন হলফনামায় তথ্য গোপন করার কারণ পরে যদি কেউ এমপি নির্বাচিতও হয়, সেও কিন্তু পরবর্তীতে তার এমপি পদও হারাতে পারে। তো ওনার দুইটা ইস্যু, হলফনামায় তথ্য গোপন করা এবং ঋণ খেলাপি। এবং অন দ্য ভেরি ডেট অফ 29/12/2025 উনি খেলাপি ছিলেন। এই ভিউ হাইকোর্ট ডিভিশনও ইলেকশন কমিশনের ভিউ আপহোল্ড করেছে এবং ওনার রিটটা সামারিলি রিজেক্ট করেছে। ওনার প্রার্থিতা বাতিল থাকলো, উনি আর এই নির্বাচনে কন্টেস্ট করার সুযোগ নেই আনলেস ফার্দার অর্ডার বাই দ্য সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশন। আমাদের একটা জিনিস আপনাদের খেয়াল করতে হবে, ইলেকশন আইন এবং ব্যাংক কোম্পানি আইনের মধ্যে একটা পার্থক্য আছে। ইলেকশন কমিশনের যেটা বলা হয়েছে সেটা হলো ব্যক্তিগত লোন এবং তার ডিরেক্টরশিপের লোন, কোম্পানির ডিরেক্টরশিপের লোন, ব্যক্তিগত লোন। এই কারণে যদি সে লোনই হয় তাহলে তাকে ডিফল্টার হিসাবে ট্রিট করে, কিন্তু সে যদি গ্যারান্টার হয় তাহলে আরপিও অনুসারে তাকে ডিফল্টার হিসাবে ট্রিট করা হয় না। ইলেকশন কমিশন যাদেরকে ছেড়েছে ম্যাক্সিমামই ডিফল্টার অথবা আরেকটা ইস্যু আছে, যেমন 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে বাংলাদেশ ব্যাংক একটা সুযোগ দিয়েছিল যে 2% জমা দিলে তাকে রিশিডিউলের সুযোগ দেওয়া হবে। তো 2% জমা দেওয়া যারা নিজ নিজ ব্যাংকের সাথে এটা সম্পর্ক ঠিক করে নিয়েছে, ব্যাংক যেখানে আপত্তি দেয় না সেখানে ইলেকশন কমিশনের কোনো সুযোগ থাকে না যে তাকে ডিফল্টার হিসাবে ট্রিট করার। ব্যাংক বলতেছে যে তাকে আমরা রিশিডিউল করে দিলাম, তখন আর ইলেকশন কমিশন আর কিছু করতে পারে।